Hello my dear students, welcome back to my YouTube channel. আজ আমি সমাধান করব নবম দশম শ্রেণীর অধ্যায় 3 এর বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 3 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি সমাধান করব অনুশীলনী 3.1 এর 3 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে। তো 3 নম্বর অঙ্ক রয়েছে a minus b equal to 4 হলে এবং ab equal to 16 হলে a প্লাস বি এর মান কত। তারপর 4 নম্বর অঙ্কটি রয়েছে a প্লাস বি ইকুয়াল টু 9m হলে এবং a b ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। তারপরে 5 নম্বর অঙ্কটি রয়েছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 ইকুয়াল টু x প্লাস 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে 3 নম্বর অঙ্কটি হচ্ছে 3 নম্বর সমাধান। দেওয়া আছে, দেখা যাচ্ছে ব্যাপারটা দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। প্রদত্ত রাশি a প্লাস বি এর তো কোনো সূত্র না, সেক্ষেত্রে আমরা এটাকে বর্গ করতে পারি। তাহলে a প্লাস বি বর্গ করলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে আসছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখন এই অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমার দেওয়া আছে a মাইনাস বি সমান দেওয়া আছে হচ্ছে 4। তাহলে a মাইনাস বি এর পরিবর্তে লিখতে পারি 4, যেহেতু হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a বির মান দেওয়া আছে কত 16। তাহলে 60 বসায় দাও। তাহলে এটা হচ্ছে 16 প্লাস 240 সমান কত আসে 256। তাহলে আমার মান এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হয়েছে 256, কিন্তু আমার মান শেষ হচ্ছে এ প্লাস বি। তাহলে স্কোয়ার ওঠানোর জন্য রুট করা যায়। তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট আবার 256। তাহলে স্কোয়ার এবং রুট চলে গেলে এ প্লাস বি সমান কি দাঁড়ায় রুট আবার, আর 256কে যদি রুট করা যায় তাহলে আসে হচ্ছে প্লাস মাইনাস 16। এটাই মূলত অ্যান্সার। দেখা যায় ব্যাপারটা 3 নম্বর অঙ্কে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a বি ইকুয়াল টু 60। তাহলে এখন আমার মান চাচ্ছে হচ্ছে a প্লাস বি এর মান। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে a প্লাস বি। সেক্ষেত্রে এ প্লাস বিকে তো আমরা এ প্লাস বি এর তো কোনো সূত্র নয় বা অনুসিদ্ধান্ত নয়, সেক্ষেত্রে আমরা এ প্লাস বিকে বর্গ করতে পারি। বর্গ করলে আমার এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত বা এ প্লাস বি এর যে অনুসিদ্ধান্ত যে সূত্রটি সেটা ব্যবহার করা যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে যখন বর্গ করা হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করলে সেই সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যেহেতু আমার মান দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 4, তাহলে এ মাইনাস বি এর পরিবর্তে লিখতে পারি 4 এবং স্কোয়ার আছে সেটাকে স্কোয়ার প্লাস সূত্রের 4 এ বি সমান দেওয়া হচ্ছে 60। তাহলে 16 বসাই দিই, এ বি এর পরিবর্তে 60 লেখা যায়। তাহলে 4কে স্কোয়ার করলে হয় 16 প্লাস 224।
তাহলে 240, তাহলে 16 এবং 240 যোগ করলে 256, এবং যেহেতু আমার মান চেয়েছে a প্লাস বি ইকুয়াল টু কত হবে, সেক্ষেত্রে আমার এখানে মান আমরা পেয়েছি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলে টোটাল এ স্কোয়ারকে ওঠানোর জন্য আমরা 256কে রুট করলে পাই a প্লাস বি এর মান। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে কত, +/16। এটা মূলত আনসার। পরবর্তী 4 নম্বর অঙ্কটি দেখো। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 18m স্কোয়ার হলে a মাইনাস বি সমান কত। তাহলে একইভাবে যদি প্রদত্ত রাশি লিখি, a মাইনাস বি, তাহলে a মাইনাস বি এর তো কোনো ফর্মুলা নাই, সেক্ষেত্রে আমরা এটাকে বর্গ করতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র হয়, ওটার একটা অনুসিদ্ধান্ত আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এখানে আমার a প্লাস বি এর মান দেওয়া আছে 9m, তাহলে a প্লাস বি এর পরিবর্তে আমি লিখতে পারি 9m তার হোল স্কোয়ার মাইনাস a বির মান দেওয়া রয়েছে সূত্র 4, a বির মান হচ্ছে 18m স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি 9কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 81, আর mকে স্কোয়ার করলে হচ্ছে m স্কোয়ার মাইনাস 18 72m স্কোয়ার। তাহলে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার মানে হচ্ছে 9m স্কোয়ার। তাহলে আমার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মান এসছে 9m স্কোয়ার। যেহেতু আমার মান a মাইনাস বি এর শেষে, সেক্ষেত্রে যেহেতু আমার মান a মাইনাস বি মান বের করতে বলছে, সেক্ষেত্রে আমার a মাইনাস বি ইকুয়াল টু √9m স্কোয়ার। সুতরাং এখন a মাইনাস বি ইকুয়াল টু √9 ইন্টু m স্কোয়ার। দেখো যেভাবে হয়, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে +/3m। এটাই মূলত অ্যান্সার। দেখা যায় ব্যাপারটা আমার অঙ্কে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a বি ইকুয়াল টু 18m স্কোয়ার। এখানে a মাইনাস বি এর মান কত, সেক্ষেত্রে আমার a মাইনাস বি এর তো কোনো সূত্র নেই বা অনুসিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে a মাইনাস বিকে সূত্রে আনার জন্য আমরা a মাইনাস বিকে বর্গ করছি। বর্গ করার পরে a মাইনাস বি হোল স্কোয়ার মানে অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা এখানে প্রয়োগ করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এখানে প্রয়োগ করেছি। তাহলে a প্লাস বি এর মান আমার দেওয়া হচ্ছে 9m। তাহলে a প্লাস বি এর পরিবর্তে 9m স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস সূত্রের 4 ইন্টু 18m স্কোয়ার হচ্ছে a বি এর মান। তারপরে দেখো 9m কে হোল স্কোয়ার করলে হচ্ছে 81, অর্থাৎ 81m স্কোয়ার মাইনাস 4 দিয়ে 18 গুণ করলে হচ্ছে 72m স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো 18 অর্থাৎ 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে 9m স্কোয়ার। এবার যেহেতু আমার মান চেয়েছে হচ্ছে a মাইনাস বি এর, সেক্ষেত্রে আমার মান বের হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার। সেজন্য এই স্কোয়ারকে ওঠানোর জন্য আমরা রুট ব্যবহার করতে পারি। তাহলে a মাইনাস বি এর রুট ইকুয়াল টু √9m স্কোয়ার। তাহলে এই রুট এবং স্কোয়ার চলে যায় এবং 9কে রুট করলে হয় 3m স্কোয়ার। এটা হচ্ছে মূলত অ্যান্সার। 5 নম্বর অঙ্কটি হচ্ছে
5 নম্বর অঙ্কটি হচ্ছে প্রমাণ করো যে এক্স মাইনাস 5 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে আমরা সমাধান করতে পারি। এই অঙ্কটাকে দুইভাবে করা যায়। সহজ নিয়মে করে দেখাই, পরবর্তীতে এর যে দ্বিতীয় বিকল্প আছে সেটাও করে দেখাবো। তাহলে প্রথম নিয়ম দেখো, দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4। এবার এটা থেকে আমার প্রমাণ করতে হবে কি এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই, তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। আচ্ছা, এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর কোনো সূত্র নেই, সেক্ষেত্রে এটাকে আমরা সূত্র যদি ভাঙতে চাই তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখন এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এটাকে যদি আমরা এ ধরি এবং এটা যদি বি হয় তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। তাহলে এখানে যে সূত্রটি ব্যবহৃত হয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে এ, এখানে যে সূত্রটি ব্যবহার হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা যায়। তাহলে আবার দেখো এ স্কোয়ার, এখানে আবার একটি সূত্র পড়ে, সেম একই সূত্র আবার এখানে ব্যবহার করা যায়। যেহেতু আমার মান দেওয়া আছে মাইনাসে, সেক্ষেত্রে এখানে সূত্রটি চেঞ্জ হবে, এ মাইনাস আরেকটা সূত্র প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র এখানে ব্যবহার করা হবে কারণ আমার মান দেওয়া হচ্ছে এক্স মাইনাস 1/, তাহলে মাইনাসে দেওয়া আছে, সেহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মাইনাসের অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন দেখো এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, মানে এ সমান কত, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে অর্থাৎ এ এর পরিবর্তে আমরা লিখব এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x এ হোল স্কোয়ার ইজ 2। ওকে, এই এক্স কাটা যায়। তাহলে আমার এটার মান দেওয়া হচ্ছে কত, এটার মান দেওয়া হচ্ছে 4। তাহলে 4 এখানে লিখে দিই হোল স্কোয়ার প্লাস 2 এটার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার মাইনাস 2 এই 2। তাহলে এটাকে যদি স্কোয়ার করা হয়, 60কে যদি স্কোয়ার করা হয় তাহলে 16 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 16, তাহলে 18 তার হোল স্কোয়ার মাইনাস 2। 18কে স্কোয়ার করলে হয় 324 মাইনাস 2 সমান হচ্ছে 322। এটাই মূলত রাইট হ্যান্ড সাইড। তো দেখো যে ব্যাপারটা আমার মেন অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে অঙ্ক সমাধানটি দেখো, দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4। সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড হচ্ছে
লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4। তাহলে এটাকে এটার তো কোনো ফর্মুলা নেই, সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে সূত্রে নিয়ে যাব। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে এক্স স্কোয়ারকে যদি ভাঙি, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে তো এক্স 4, তাহলে প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র ব্যবহার করছি, দেখো। তাহলে এই যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ ইন্টু 1 বাই এ, তাহলে এটা কাটা যায়। তাহলে এটা মূলত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম যে অনুসিদ্ধান্তটা। এরপরে দেখো এখানে আবার দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সেই সূত্র পড়ে। তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে দ্বিতীয় অনুসিদ্ধান্ত ব্যবহার করব, কারণ আমার মান দেওয়া আছে হচ্ছে মাইনাসে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো সেটা ব্যবহার করার পর হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, অর্থাৎ এ ইন্টু 1 বাই এ। এবার এটা হচ্ছে এই হোল স্কোয়ার এখানে বসাই দেবো এবং মাইনাস 2, এই মাইনাস 2। এবার এক্স মাইনাস 1 বাই এক্সের মান হচ্ছে কত? 4। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্সের পরিবর্তে লিখতে পারি 4 স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এই সূত্রের 2 হোল স্কোয়ার, এই যে প্রথম সূত্রের হোল স্কোয়ার মাইনাস প্রথম সূত্রের 2। ওকে, ভার্সেস 4কে যদি স্কোয়ার করা হয়, তাহলে 4 গুণ 4 হচ্ছে 16, অর্থাৎ 16 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 16 প্লাস 2 হচ্ছে 18, 18 স্কোয়ার করলে হচ্ছে 324 সূত্রে মাইনাস। তাহলে 324 থেকে 2 বাদ দিলে থেকে 322, এটা মূলত রাইট হ্যান্ড সাইড। 5 নম্বর অঙ্ককে বিকল্পভাবে করা যায়। 5 নম্বর অঙ্কটাকে বিকল্পভাবে প্রমাণ করা যায়। আমার দেওয়া আছে বিকল্প পদ্ধতিটা কেমন। দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4। এটা থেকে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4, এটা থেকে আমার লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 ইকুয়াল টু, ব্যাপারটা এটা থেকে আমার প্রমাণ করতে হবে এইটা, অর্থাৎ এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 322। তাহলে দেখো এখন এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 বা এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 তার হোল স্কোয়ার। এখানে উভয় পক্ষকে বর্গ করে তাহলে দেখো বা বর্গ করার পর দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ, এটাকে যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এগুলো হচ্ছে 16, 4 4 16। ওকে, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা কাটতে যায় 16 প্লাস 4 বা এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 20। আমার যে এটা দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4। আমার মান লাগবে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স, যেহেতু আমার এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমি হোল স্কোয়ার এখানে পেয়েছি, তাহলে এটার সিঙ্গেল মান যদি বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 20 বা রুট ওভার 20 বলকে যদি ভাঙা যায় তাহলে কি লেখা যায় 4 গুণ 5। সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 4কে রুট করলে হচ্ছে 2 রুট ওভার 5। এটা আমার এক্স মাইনাস 1 বাই এক্স
একটা মান পেলাম এবং এটার মান পেয়েছি হচ্ছে এই যে এটা। এখন আমার লেফট হ্যান্ড সাইড বসাবো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র আগের অঙ্কটা দেখলে বুঝতে পারবে এটা কোন সূত্র পড়ে। তাহলে কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার 2 এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কাটা যায়। তাহলে এটাকে যদি আবার সূত্র পড়ে তাহলে এখানে আমি যদি আচ্ছা এখানে যদি আমি দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করি যেমন এক্স অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় ফর্মুলাটা যদি ব্যবহার করি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে কী হয়? তাহলে এটাকে যদি মাইনাস দিই এটা যদি প্লাস হয় তাহলে কী হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস 1/a অর্থাৎ এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 2। ওকে, তাহলে এইটার মান কত বের করলাম আমরা? এটার মান বের করছি 2√5। তাহলে 2√5 বসাও। 2√5 এটার উপরে রয়েছে কি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার। তাহলে এটার মান কত? এটার মান ছিল হচ্ছে 4, তাকে স্কোয়ার করলাম প্লাস 2। তাহলে এটা এটা 2 সাথে গুণ করলে হচ্ছে 8 2/5 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে 8×8 = 64, তো 64 2টার স্কোয়ার চলে গেলে হচ্ছে 5 প্লাস 2। তাহলে এখানে হাই 30 320 প্লাস 2 সমান হচ্ছে 322। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড।